হ্যালো, আমার নাম সহেলী। আজকে আমি যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটার মেন কারণটা আগে আমি বলি। সেটা হচ্ছে আমি যখন ছেলে মেয়েদের সাথে কনভারসেশন করি বা অনেকে আছে যখন আমার কথা বলা শেষ হয়ে যায় তারপর তো অনেকে ওপেন হয়, অনেকে ক্যামেরার সামনে ওপেন হতে চায় না। অনেক স্টুডেন্ট আমায় একটা কথা বলে, দিদি আমি তোমাকে আম একটা কথা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি। সেটা হচ্ছে যে আমি না সবাইকে খুব সাহায্য করি, সবার খুব ভালো চাই। আ আমি জ্ঞানত কারোর খারাপ করিনি। আমার সাথেই কেন খারাপ হয়? এই প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্টের থাকে। আর আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে আমি যেমন সায়েন্সকে বিশ্বাস করি, আমি ভগবানকেও ভীষণ বিশ্বাস করি। আমি ভীষণ একটা আস্তিক মানুষ। আমি আ দুটো জিনিসকেই ব্যালেন্স করে চলি। যখন এই প্রশ্নটা করে বা আমিও তো মানুষ, আমারও মাঝে মধ্যে মনে হয় যে সত্যি অনেক সময় অনেকের ভালো করি কিন্তু তারপরও খারাপ জিনিসটা করি। তো একদিন এই নিয়েই ভাবছিলাম, তো একটা শ্রীকৃষ্ণের একটা আ গল্প একটা ব্যক্তি আমাকে শোনালেন। এই মুহূর্তে আমার মনে পড়ছে না ব্যক্তিটির নাম। কিন্তু সেই গল্পটা আমার মনে হলো তোমাদের সাথে যদি আমি শেয়ার করি বা কিছু মানুষের যদি সেটা শোনে হয়তো তার উত্তরটা পাবে। কারণ এরকম প্রচুর মানুষ আছে বা প্রচুর স্টুডেন্ট আছে যারা ভাবে যে সারা জীবন তো আমি ভালোই করে এলাম, আমার সাথে কেন খারাপটা হয়? তো গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে যে একদিন একটা রাজা ছিল। সে ভীষণ নাস্তিক ছিল রাজাটা। ভগবান-টগবান বিশ্বাস করে না। তো একদিন সে তার ঘোড়ার গাড়ি করে এমনি ঘুরতে বেরিয়েছে। সন্ন্যাসী তার সম্মুখীন হয়, তার সামনে আসে। তো এবং বলে, আমার তোমার কাছ থেকে কিছু দান চাই। তো সেই রাজা বলেন যে, আমি নাস্তিক, আমি দান-টানে বিশ্বাস করি না, তাই আমি আপনাকে দান দেবো। সন্ন্যাসীও জেদ করে বসে যে, না আমার তোমার থেকেই দান চাই। সে তুমি যাই দান দাও, আমার সেই দানটাই তোমার কাছ থেকে চাই। তো রাজা বলে, আমি আপনাকে একবার বলেছি আমি বিশ্বাস করি না, আমি কোনো দান আপনাকে দেবো না, দিতে পারবোও না। আমি এই মুহূর্তে আপনাকে কোনো রকম কোনো দান দেবো না। তো সন্ন্যাসী সমানে দাঁড়িয়ে থাকে দানের আশায় যে, না আমি তোমার হাতেই দান নেবো, তোমার থেকেই দান চাই। এবার এই কথোপকথনটা অনেকক্ষণ চলে। চলার পর রাজা একটু বিরক্তই হয়। এই সময় কি হয়, তিনি যে ঘোড়ার গাড়িতে বেরিয়েছিলেন সেই ঘোড়া পায়খানা করে বা আমরা যদি ভালো ভাষায় বলি পটি করে। তো সেই পটিটা যখন পড়ে বা সেই পায়খানাটা যখন পড়ে, তো সন্ন্যাসী তখন বলে যে, তাহলে তুমি তো আমায় অন্য কিছু দান দেবে না বলছো, তাহলে এটাই আমাকে দান স্বরূপ তোমার হাত দিয়ে দাও, কিন্তু আমার যে দানটা চাই সেটা তোমার হাত দিয়ে চাই। তো রাজা বিরক্ত হয়ে গিয়ে রেগে গিয়ে ওইটাই সন্ন্যাসীকে দান দেয়, দিয়ে বলে যে, এবার আপনি আসুন। তো সন্ন্যাসীটা তখন বলে দানটা নিয়ে, সন্ন্যাসীর যেহেতু কাজ সবসময় আশীর্বাদ দেয়া, তো উনি বলেন যে আরো যেন বৃদ্ধি পায়। এবার এই কথাটা বলে তিনি চলে যান। স্বাভাবিকভাবে রাজা নিজের রাজ্যে ফিরে আসেন এবং পরের দিন সকালে তিনি তার ব্যালকনিটা খুব খোলামেলা ছিল, তো খুব ভালো হাওয়া আসতো। তো ওখান দিয়ে তিনি খুব একটা দুর্গন্ধ পান। তো যখন তিনি তাকান দেখেন যে ঘোড়ার পায়খানার স্তূপ তৈরি হয়ে গেছে। তো উনি ভীষণ রেগে যান। যে সৈন্য ছিল সৈন্যদেরকে ডেকে বলেন যে, এই স্তূপটা কি করে তৈরি হলো এখানে, এখান থেকে আগে সরাও এই স্তূপ, ভীষণ দুর্গন্ধ আসছে। বলতে সেনারা সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে স্তূপটাকে সরিয়ে দেয়, কিন্তু সেই স্তূপটা আবার তৈরি হতে শুরু করে। তো রাজা তো ভীষণ রেগে যায় যে এটা কি হচ্ছে, একবার করে সরানো হচ্ছে আবার তৈরি হয়ে যাচ্ছে।